বন্ধুরা, আপনাদেরকে আমি একটা বিষয় দেখানোর জন্য বিশেষ করে আজকে আ পুনরায় ভিডিওটা তৈরি করলাম। যে বিষয়টি হচ্ছে যে, আমাদের দুর্গাপূজার গেট দেখছেন? দুর্গাপূজার গেটটা আমাদের সাজানো হয়েছে। যাই হোক, অল্প বাজেটের মধ্যে মানে ভালোই আরকি। আমার মতে খুব ভালো লেগেছে। কিন্তু এখনো কাজ অনেকটাই বাকি আছে। ডেকোরেশনের কাজ। এই যে দেখছেন ঘেরা-বেড়া চারপাশে সবকিছুই। তো আপনাদেরকে আমি যেটা দেখাইতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে, আমাদের মন্দিরের কাজ কতটুকু কমপ্লিট হইলো, মূর্তির কাজ কতটুকু কমপ্লিট হয়েছে, এই যে ডেকোরেশনের কাজ কতটুকু কমপ্লিট হয়েছে সবটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে, আমাদের এই মন্দিরে প্রায় একটা প্রাচীন বটগাছ আছে। এই বটগাছটা অনেক প্রাচীন। আমার দাদার আমার দাদার আমলেরও বলে পূর্বের গাছ। তো এই গাছটা অনেকটাই সুবিশাল, দেখতে খুব সুন্দর। অনেক বছর ধরে আমার বুঝ-ভন থেকে আমি এরকমই দেখতেছি এই গাছটা। এই গাছটার কোনো পরিবর্তন দেখতেছি না। যেমন আছে ঠিক তেমনই আছে। তো এখানে অনেক দেবতা এবং দেবীর বসবাস আছে। আমরা যাদেরকে পূজা অর্চনা করি, যাদের কৃপা আমরা অর্জন করি পূজা অর্চনার মাধ্যমে। তো আজকে আমি আসলাম মন্দিরে বিশেষ করে যে বিষয়টি দেখানোর জন্য প্রধানত। এই যে আমাদের মূর্তির কাজ, অর্থাৎ সাদা ঢাল অলরেডি দেওয়া হয়ে গেছে। যে মন্দিরের আ মূর্তির কতটুকু কাজ কমপ্লিট হয়েছে সেটা আজকে সম্পূর্ণরূপে আপনাদের আমি দেখাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন। হয়তোবা এখানে বেড়া দিয়ে দিয়েছে, যার জন্য মনে করেন যে আমি ঢুকতে পারতেছি না। তো তবুও আপনাদের আমি চেষ্টা করতেছি। এই যে আমাদের মন্দির। মন্দিরটি অবশ্য খুব ভালোভাবে সাজানো হয়েছে। মন্দিরের কাজ খুব ভালো করে করা হয়েছে। আরো হয়তোবা রঙের কাজ বাকি আছে। রঙের কাজ করলে হয়তোবা আরো সৌন্দর্যটা ফুটে উঠবে। এই যে আমাদের মূর্তি সম্পূর্ণরূপে আপনারা দেখতে পাচ্ছেন। কত সুন্দর করে সাজানো হয়েছে। যখন রং করা হবে তখন আরো দৃষ্টিনন্দন হয়ে উঠবে মা দুর্গার মূর্তি, এবং পাশে অসুরের, তার পাশে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ঠাকুর এবং কার্তিকের মূর্তিগুলা খুব সুন্দর হয়ে উঠবে। আমরা পূজা অর্চনা করব, পূজায় অংশগ্রহণ করব, প্রতিদিন পুষ্পাঞ্জলি দিব। কত আনন্দ, কত কিছু, অনেক কিছু। বছরে একবার মা আসে, আবার কয়েকদিনের জন্য থেকে আবার পুনরায় চলে যায়। তো যাওয়ার সময় মনটা সবারই খারাপ হয়, খুব আবেগপ্রবণ হয়ে পড়ে।